সকালের এই ঝুম বৃষ্টি আসলে মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে শনিবার, ছুটির দিন। তো সকাল সকাল এত বেশি বৃষ্টি। আম, তো আজকে আমাদের আবার দাওয়াত আছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন। তো এই জন্য আমার আব্বু আম্মু আজকে দাওয়াত দিয়েছেন আমাদের সবাইকে। তো সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি, আমরা কিভাবে যে যাব ওটাই চিন্তা করতেছি। তো দুপুর হইতে হইতে মোটামুটি বৃষ্টি থেমে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে। সুন্দর চুল জানি আমরা তো বুঝতেই পারতেছি না। দেখো তো কোন দিকে ক্যাম্পাস, তুমি রাস্তা দেখে দিয়া দাও। এটা তো ক্যাম্পাস, আমরা দেখতে দেখতে যাব। জানি না দেখো সামনে পানি, আরে সুইমিং পুল আমাদের চুলগুলো ময়লা পানি। ল্যাপটপ ই করতেছি, ঠিক আছে ল্যাপটপ আমাদের আমার শাশুড়ির ফ্লাইট 2 দিন পরেই। পরশুদিন ঢাকা চলে যাব আমরা। তো আমরাও যাব। শুরুতে তো চিন্তা করেছিলাম যে আমরা যাব না, শুধু তানিশার বাবা ওনাকে বিদায় দেওয়ার জন্য আগামী পরশুদিন ঢাকায় যাবেন। তো পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও যাব। তো আজকে আমার আব্বু আম্মু বাসায় দাওয়াত করতে চেয়েছিলেন, কিন্তু পরে চিন্তা করছেন যে বাইরে গেলে সবার একটু ঘোরাও হবে, বাইরে খাওয়া হবে। তো এটা চিন্তা করে আসলে রেস্টুরেন্টে আসা। তো এখানে আসার পরে তো আমার বাচ্চারা এই প্লে জোনে চলে গেছে খেলার জন্য, আর অ্যাজ ইউজুয়াল তাদের নানি দাঁড়ায় দাঁড়ায় তাদের পাহারা দিচ্ছে। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টের রান্নাঘর। তো এইটা হচ্ছে বাইরে থেকে গ্লাস দেওয়া, ভেতরের পুরো সব কিছুই দেখা যায়। তো ওনাদের খুবই নিট অ্যান্ড ক্লিন সব কিছু। তো এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে এই টেবিলে এনে সব খাবার রাখতেছেন। এখানে একটা কনফারেন্স রুম আছে, খুব সম্ভব সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। তো কনফারেন্স রুম ভর্তি মানুষ। আর এটা হচ্ছে আমরা যেখানে বসেছি এটা কনফারেন্স রুমের বাইরে। তো এখানে যারা ছবি তুলতেছেন ওনারাও হচ্ছে ওই অনুষ্ঠানেই আসছে। তো এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে। তো আমার আবার 2টা গ্লাস একসাথে নিয়ে বসছে, এটা তার খুবই পছন্দ। এটা হচ্ছে মূলত মিন্ট লেমন জুস। তো এটা হচ্ছে আমারও খুবই ভালো লাগে, বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আমারটাও আমাইরা নিয়ে নিছে, ওর বাবারটাও নিয়ে নিছে। তো সবারটা নিয়ে সে একাই খাচ্ছে আর কি। তো এখন আমি চলে আসছি হাত ধোয়ার জন্য। ওনাদের ওয়াশরুমের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, যে বড় বড় বেসিন আছে, তার সাথে ছোট্ট একটা বেসিন ওনারা দিয়ে রেখেছে ছোটদের হাত ধোয়ার জন্য। যারা ছোট তারা তো এত উঁচুতে হাত পাবে না, এই জন্য আর কি। আমাইরা হাত ধুয়ে ফেলো। তোমাকে হচ্ছে ম্যাম বলে। হ্যাঁ, আমি শুনছি। তোমাকে ম্যাম বলে আর বাবাকে হচ্ছে স্যার বলে। এই যে এখানে দাঁড়াও। আমি দিব টিস্যু। করে দাও। চলো, এবার হয়েছে। একটু হাত পরিষ্কার হবে না, হাত পরিষ্কার হয়েছে, চলো। ছোট্ট বেসিনের এই জায়গাটা আমাইরার খুবই পছন্দ। যতবার আমরা এই রেস্টুরেন্টে আসি সে এখানে অবশ্যই হাত ধুতে আসবে, এবং সে অনেকক্ষণ ধরে হাত ধুবে। তো আমাদের খাবার চলে আসছে, আর আমরা খেতেও বসে যাব এখন। বাবা বানায় দিতে পারবে তো বাসায়। দাদি বলছে তো বাসায় বানিয়ে খাওয়া যায় না। তো বাবা মা কত যে কোনো কিছু বানাই। না না ওপেন করে না। ওপেন কেন করবা? ওপেন এখন করো না, বন্ধই থাকবে। খোলাই তো আছে, আমি আবার বন্ধ কখন করলাম? বন্ধ একটু বন্ধই আছে। আমি দেখতেই পাইনি। খাইতে দিবে না তো। ও খাবেও না, তোমাকেও।
আমাইরা আর তানিশার জন্যই মূলত স্যুপ অর্ডার করা হয়েছে। আর হচ্ছে আব্বু তো বলে দিছে যে তোমরা কে কী খাবা নিজেদের পছন্দ মতো অর্ডার করো। তো আমরা যে যেটা খাবো সেটা অর্ডার করা হয়েছে। আমরা ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, তারপরে বিফ সিজলিং, তারপরে আছে এখানে হচ্ছে ক্যাশিউ নাট সালাদ, সব কিছু অর্ডার করা হয়েছে। আর আব্বু যেহেতু ফ্রাইড রাইস খাবে না, এই জন্য আব্বুর জন্য আলাদা করে রাইস অর্ডার করেছে। আর এখানে হচ্ছে আমাইরার জন্য রোস্টও নেওয়া হয়েছে, কারণ আমাইরা ফ্রাইড রাইসের সাথে ফ্রাইড চিকেন সেভাবে একটা খেতে পারে না, তো এই জন্য ওর জন্য রোস্ট নেওয়া হয়েছে। আর আব্বু আম্মু ওরা আলাদা করে আবার রোস্ট এবং হচ্ছে খাসির মাংস নিয়েছিল। তো যাই হোক, এখানে আমাইরাকে আমি এখন খাওয়াই দিব। তো ও হচ্ছে খাবার দেখে চলে আসছে, সে হাতও ধুয়ে আসছে খাবার খাওয়ার জন্যই আর কি। তো রেস্টুরেন্টে আসলে সে নিজেই হাত দিয়ে খাওয়ার চেষ্টা করে এবং আমি খাইতে দেইও, যতটুকু পারে ও ওর মতো করে খায়, বাকিটুকু আমি খাওয়াই দিই। বেশিরভাগ সময় অবশ্য সে রেস্টুরেন্টে আসলে খায় না, খেলাধুলার দিকে তার মনোযোগ থাকে। তো খাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসছি। তো আসার পরে এখানে সিঁড়ির নিচে ছোট ছোট দুইটা ডগির বেবি বসেছিল। আমায়রা বারবার বলতেছে যে এটা ডগির বেবি না? আমি বলছি হ্যাঁ। তো সে অনেক সময় ধরে নানানভাবে সে দেখতেছে, সে দেখতে দেখতেই আবার বাচ্চা দুইটা একদম সিঁড়ির নিচে চলে গেছে। তো এটা নিয়ে আবার সে খুব একটু আপসেট হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা চলে আসছি রাজশাহী কলেজের সামনে। এখানে এই আইসক্রিমটা আমাদের সবারই খুবই পছন্দ, ভালো লাগে আর কি খেতে। কত ছোটোবেলায় খেয়েছি, তারপরে এখন মানে সেই স্মৃতি মনে পড়ে আর কি। এখানে আরও 2-3 জন বসে, কিন্তু ইনার এই আইসক্রিমটা আমাদের বেশি ভালো লাগে। তো এখানে ওরা গাড়িতেই বসে আছে সবাই। তো আমরা আইসক্রিম নিয়ে তানিশার বাবা গাড়িতে সবাইকে দিয়েছে, আমার শাশুড়ি, আমার আম্মু, তানিশা সবাই খাচ্ছে, শুধু আমার আব্বু বাদ দিয়ে। তো এই যে ফ্রিজ ভর্তি আইসক্রিম, এবং উনি মাত্রই আসছেন, তো এটা ঘণ্টাখানিকের মধ্যে শেষ হয়ে যায়। আইসক্রিমটা খুবই মজা। তো ওখানে আমরা সবাই আইসক্রিম খাওয়ার পরে চলে আসছি জুবিরিতে আসার পরে তারা 2 বোন আবারও আইসক্রিম নিছে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে, তো আমরা সব ঘোরাঘুরি শেষ করে এখানে আসছি একটু চা খাওয়ার জন্য। পানিতে যে পানি ছিটানো আবার পানি পানি লাগে। চা খাওয়া শুরুতে অবশ্য আমরা পেঁয়াজু খেয়েছি, তো সিঙ্গারাও খেয়েছি। তো এখন আমরা চা অর্ডার করছি। এখানে হচ্ছে আমার আম্মু এবং আমার শাশুড়ির জন্য রং চা, এবং আমি এখানে দুধ চা নিয়েছি। তো আমরা বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এটাই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।